আমি আজকে আপনাদের আরেকটা গল্প বলবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাঘিনীর গল্প। তবে বাঘিনীর সম্বন্ধে কোনো খারাপ কথা নয়, সব ভালো ভালো কথা। আজকে সকাল থেকেই শুরু করি। সকালে যা হয়েছে, আমি ঘুম থেকে উঠে বাঘিনীকে ফোন করলাম। ওদিক থেকে উত্তর এলো, কি হয়েছে? আমি বললাম, ঘুম থেকে উঠেছ? ওদিক থেকে বাঘিনী বলল, তোমার কি হয়েছে অন্তুদা, কি হয়েছে বলো বলো। আমি আর কিছু বললাম না, ফোনটা রেখে দিলাম। খানিকক্ষণের মধ্যেই দুধদার করে বাঘিনী আমার ঘরে চলে এলো। দরজা খুলে বলল, অন্তুদা তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? আমি বললাম, না কিছু হয়নি, তোমার ফোন নাম্বারটা ডিলিট হয়ে গেছিলো, আমি আবার অ্যাড করলাম, ঠিক অ্যাড করেছি কি না সেটা জানার জন্য তোমাকে ফোন করেছিলাম। বাঘিনী আমার দিকে যা তাকালো না, কি বলবো। তাকিয়ে বলল, অন্তুদা তোমাকে একটা ঠাটিয়ে দিলে তবে তুমি ঠিক হবে। কি আর করবো, এটা বলে আবার চলে গেল যথারীতি। খানিকক্ষণ পরে আবার বাঘিনীর বাচ্চার সঙ্গে আমার দেখা হলো। বাঘিনীর বাচ্চাকে আমি বললাম, জানিস আজকে তোর মা আমাকে বলেছে আমাকে নাকি ঠাটিয়ে দেবে। বাঘিনীর বাচ্চা বললো, এ আর এমন কি, কিন্তু তুমি কি করেছিলে যে তোমাকে বলেছে? আমি বললাম, তোর তো দেখছি তোর মার সম্বন্ধে খুব ভালো ধারণা, কিছু করতে হয় এমনিই বলে। বাঘিনীর বাচ্চা বললো, আমি তো জানতাম খালি আমাকে এমনি এমনি বলে, তোমাকেও বলে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমাকেও বলে। তখন বাঘিনীর বাচ্চা বললো, তাহলে তো মনে হচ্ছে তোমার অবস্থা এই বাড়িতে আমার থেকেও খারাপ। আমি বললাম, হ্যাঁ তাই মনে হচ্ছে, আমারও খারাপ। কিন্তু তারপরেই বললাম, না তোকে তো কথায় কথায় বলে এই বাড়িতে থাকতে হলে বাপ বেটি আমার কথা শুনে চলো, না শুনলে বাড়ি থেকে বেরিয়ে যাও, নিজের পথ নিজে দেখো। বললো, হ্যাঁ আমাকে বলে, কিন্তু আমি বললাম, আমাকে কিন্তু বলে না এসব কথা কখনো। বললো, তোমাকে বলবে কি করে, তোমাকে বললে তো তুমি মা বাড়ি চলে যাবে, তাই তোমাকে বলে না।